হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শাশ্বতী, তোমাদের সবাইকে আমার ব্লগে স্বাগত। তোমাদের সবার সাথে অনেক 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 দিন পর কথা হচ্ছে। আমি প্রায় 8-10 দিন পর ক্যামেরাটা হাতে ধরলাম। তো আমার কিছু কারণের জন্য আমার শরীর প্রচণ্ড খারাপ হয়েছিল সরস্বতী পুজোর আগের দিন, মানে শনিবার দিন থেকে। সরস্বতী পুজো তো রবিবার ছিল, সেই সময় থেকে আমার খুব শরীর খারাপ হয়েছিল। সেই জন্য আমি আর ক্যামেরা ধরতে পারিনি। তার সাথে শরীরে প্রচণ্ড দুর্বলতাও ছিল। তো আজ হচ্ছে 13ই ফেব্রুয়ারি। আজকে ভাবলাম তোমাদের সবার সাথে একটু কথা বলি। তো যেহেতু এখন আমি রান্না করব আজকে চিকেন। অনেক দিন পর একটু চিকেন করব। আর আমার যেহেতু পেটের একটুখানি সমস্যা হয়েছিল বলে ডাক্তার আমাকে সম্পূর্ণরূপে বাইরে খাবার খেতে নিষিদ্ধ করেছে। সেই জন্য বাড়িতেই আজকে চিকেন বানাবো আর ভাত করব। এখন অবধি আমার রান্না কিছুই হয়নি। আর তাছাড়া আমাদের এই দুটো পাড়াতে দুটো বিয়ে লেগেছে। আজকেই তাদের বিয়ে, 13 তারিখে। তো সকাল থেকে বাজনা সামনে সমস্ত হচ্ছে। তো এখন একটু চুপ হয়েছে বলে আমি ভাবলাম ভিডিওটা তোমাদের সাথে শুরু করি। আর তোমাদের ভ্যালেন্টাইন ডেতে কে কী গিফট পেলে অবশ্যই জানিও। যদিও আমার গিফট বলতে আমি অভিষেককে যে গিফটটা দেবো সেটা কিন্তু আমার হয়ে গেছে তৈরি, এবং এসেও গেছে, অভিষেককে দেখিয়েও দিয়েছি। আর অভিষেকটা আমাকে প্রতিবারের মতো এবারেও টাকা দিয়েছে। ও খালি টাকাই দেয়, ওর এসব গিফট ফিফটের ব্যাপারে কোনো মানে পারেও না, জানেও না, মানে ইন্টারেস্টও নেই। তো আমাকে টাকা দিয়ে দেয়, আমি নিজের মতো কিনে নিই। তো আজকে 13ই ফেব্রুয়ারি, চলো দিনটা শুরু করা যাক। আর আজকে চিকেনটা একদম নর্মাল করব, যেহেতু আমার পেটের ব্যাপার, সেজন্য আর কি কোনো রকম এক্সপেরিমেন্ট কিছু করব না, এমনি নর্মাল চিকেন করব। তা চলো, চান ঠান হয়ে গেছে, এবার চলো রান্নাটা শুরু করা যাক। তো এইভাবে দিনটা শুরু করলাম। তো চলো, আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। চলো বন্ধুরা, আমার চিকেন রান্না হয়ে গেল, ভাতও হয়ে গেছে। এবার তোমাদেরকে দেখাচ্ছি একটা জিনিস, সেটা হচ্ছে কালকে তো যেহেতু ভ্যালেন্টাইন ডে, তো ভ্যালেন্টাইন ডেতে সবাই গোলাপ দেয়, বাট আমি তোমাদের আজকে দেখো গোলাপের বাগান। তা চলো গোলাপের বাগান তোমাদের সাথে শেয়ার করা যাক, চলো। এ দেখো বন্ধুরা, বললাম না গোলাপ ফুলের বাগান। তো দেখো এখানে কত সাদা গোলাপ হয়েছে, পুরো গাছটা এত গোলাপ ফুল হয়েছে যে গাছটা করে পুরো নুয়ে পড়েছে গোলাপ ফুলের ভারে। তা তোমাদের সবার সাথে শেয়ার করলাম। এখানটা আমাকে ভয়েস ওভারেই দিতে হলো, কারণ প্রচন্ড জোর গান হচ্ছে, সেই জন্য আর অরিজিনাল ভয়েসটা রাখলাম না। তো দেখো কত সাদা গোলাপ, যদিও এটা অভিষেকদের কাকিমার কাছে হয়েছে, তো বাগানেই হয়েছে। আর এখানে দেখো দুটো লাল গোলাপ, কি সুন্দর দেখতে। তাই এটা দেখিয়ে তোমাদের সবাইকে ভ্যালেন্টাইন ডে আবার আমি একবার করে জানাচ্ছি। দেখো ভ্যালেন্টাইন ডেতে কি সুন্দর ফুল। তো দেখো বন্ধুরা, এই যে চিকেন রান্না হয়ে গেছে, এই যে চলো। এই দেখো বন্ধুরা, চলে এসেছিলাম বিশাল মেগামার্ট। এটা কাঁচরাপাড়ায় অবস্থিত, এর পাশেই আছে ট্রেন্ডস, আর এই পাশে আছে কেএফসি। তা তোমাদের সবার সাথে একটু ভিডিওটা শেয়ার করে দিলাম। এখন আমরা বেরিয়ে এসেছি, বেরিয়ে এসে একটু ভিডিওটা তোমাদের সবার সাথে শেয়ার করলাম। তো দেখে নাও এই যে বিশাল মেগামার্ট। তো এই দেখো, এসছিলাম আজকে বিশাল মেগামার্টে, কী কী কিনেছি তোমাদের সাথে বাড়িতে গিয়ে শেয়ার করছি। তা চলো বাড়িতে যাই, তারপরে এই দেখো আমি আর চলো বাড়িতে গিয়ে শেয়ার করছি। হাই বন্ধুরা, গুড আফটারনুন। তো এখন আমি গেছিলাম কাঁচরাপাড়া, তোমাদের সাথে ভিডিওটা একটু শেয়ার করেছি। তো কোনো প্ল্যান ছিল না। দেখো এই ড্রেসটা আমাকে অভিষেক হঠাৎ দুপুরে খেতে উঠে বলছে চলো একটু ঘুরে আসি। তারপরে আমি একটু এই যে রেডি হয়ে নিলাম, হয়ে নিয়ে চলে গেছিলাম কাঁচরাপাড়া। তো কাঁচরাপাড়ায় কোথায় যাবো ভাবলাম বিশাল মেগা মার্টে যাই, ওখানে কিছু যদি পাই। তো বিশাল মেগা মার্টে গেছিলাম, জামা কাপড় কিছু কিনিনি, কারণ আমার প্রচুর এখন আছে। এমনি টুকটাক জিনিসপত্র দেখে 2-3টে জিনিস কিনেছি, তোমাদের সবার সাথে শেয়ার করে দিচ্ছি। আর আজ কালকে তো ভ্যালেন্টাইন ডে, বা আজকে হচ্ছে 13ই ফেব্রুয়ারি। আজকে আমি তোমাদের গিফটগুলো দেখিয়ে দেবো যে আমি অভিষেককে কী দিয়েছি। আর অভিষেক আমাকে টাকা দিয়েছে, বাট আমি যে গিফটটা সেটা আমি আগেই কিনেছিলাম। একটা খুব সুন্দর রেড কালারের ব্যাগ। তো বলতে পারো ওই টাকাটা ওই ব্যাগের ভেতরে ইনভেস্ট আমি কিছুটা করে দিয়েছি, সুতরাং ওটাও ধরতেই পারো। তো ওই ব্যাগটাও আজকে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। আর আজকে সন্ধেবেলা যখন একবার যদি একটু বেরোই, সামনে দোকানে যদি যাই, তোমাদেরকে এই বিয়ে বাড়িটা দেখিয়ে দেবো। এখনও ভাবলাম ভিডিওটা নেবো, বাট এখন ওখানে অনেক লোকজন বলে আর আমি ভিডিওটা নিইনি। তো তখন তোমাদের দেখিয়ে দেবো। তা চলো দেখাই তোমাদেরকে বিশাল মেগামার্ট থেকে আমি কি কিনেছি। চলো দেখাচ্ছি। তো এই দেখো বন্ধুরা, বিশাল মেগামার্ট থেকে এই একটা ব্যাগ নিয়েছি, ক্লাচ টাইপের। এটা অবশ্য আমি আমার জন্য নিইনি, এটা আমি আমার শাশুড়ি মাকে গিফট করব বলে নিয়েছি ভ্যালেন্টাইন ডেতে। তো এই দেখো এইটা। আর এইটা নিয়েছে অভিষেক নিজের জন্য। অভিষেক প্রচণ্ড কাঁটা চামচে মানে আর কি খেতে পছন্দ করে, তো অভিষেক নিয়েছে এইটা।
আর আমি কি নিয়েছি দেখাচ্ছি, আমি নিয়েছি দেখো এই 3খানা বাটি, এই যে 3টে বাটি নিয়েছি বিশাল মেগামার্ট থেকে। এই হচ্ছে আমাদের আজকে শপিং, এই 3টে বাটি, আর হচ্ছে এই কাটা চামচ, আর হচ্ছে এই ব্যাগটা আমি অভিষেকের মায়ের জন্য নিয়েছি, মানে আমার শাশুড়ির জন্য, তো গিফট করার জন্য। এই যে চলো, এই হচ্ছে গিফট। আর আমার যে ব্যাগটা বিশাল মেগাপেট থেকে কি কিনেছি, 3টেই কিনেছি। আর বিশাল মেগাপেট থেকে কেনার পর যেহেতু আমরা যাব কোনো প্ল্যান ছিল না, একটা ব্যাগ চেয়েছি, বলছে একটা ব্যাগের দাম 18 টাকা, জানো আমি না নিইনি, না নিয়ে এসি, ভাগ্যিস বেশি কিছু কিনিনি, যদি বেশি কিছু কিনতাম তাহলে 18 টাকা দিয়ে ব্যাগটা নিতেই হতো, তা নিইনি। বাট বিশাল মেগামার্টে তোমরা যেতে পারো, অনেক কিছুই পেয়েও যাবে পছন্দতম জিনিস, এই হলো কথা, আর কিছু কথা নেই। আর আমার যে ব্যাগটা সেটা আমি তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি, আর অভিষেকে যে গিফটটা দিয়েছি সেটাও শেয়ার করব, তাই একটু পরে গিফটটা শেয়ার করছি, চলো। আর এখন দেখতে পাচ্ছ আমার শরীরটা যেহেতু খুব খারাপ হয়েছে, দেখো এখন আর কি আমাকে একটুখানি যোগা, একটু প্রাণায়াম টাইপের সমস্ত কিছু করতে হবে, তবেই গিয়ে আমার শরীর আগের মতো ঠিক হবে। তো চলো, এইটুকুই কথা ছিল, আবার পরে কথা হচ্ছে। তো দেখো বন্ধুরা, পাড়ায় যে ফার্স্ট বিয়ে বাড়িটা সেটা হচ্ছে এইটা, এটা একদম এই যে মোড়ের মাথাতে এটা একটা বিয়ে বাড়ি হয়েছে, আর এটা দেখো একদম বাড়ির পাশেই একটা বিয়ে হয়েছে। তো আমি তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করে নিলাম। এই দেখো এই বাড়িটাতে বিয়ে হয়েছে, তো বলেছিলাম তোমাদেরকে শেয়ার করবো, তাই শেয়ার করে দিলাম। দেখো কত কাছে দুটো বিয়ে বাড়ি। তো বন্ধুরা, তোমাদের দেখালাম দুটো বিয়ে বাড়ির ছবি একদম পাশাপাশি, জাস্ট ভিডিওটা দেখিয়ে দিলাম তোমাদের। এর মধ্যে যেটা একদম বাড়ির পাশে যে ভিডিও আর কি বিয়ে বাড়িটা, সেখানে আমার শ্বশুরমশাইয়ের আর আমার কাকা শ্বশুরের নেমন্তন্ন আছে, তো আমাদের নেমন্তন্ন নেই। তা আমার না ভিডিও করতে ভীষণ লজ্জা লাগছিল, যেহেতু একদম পাড়ার, তো সেই জন্য তবু আমি একটুখানি মানে সাইড থেকে তোমাদের দেখিয়ে দিয়েছি, ওটা একদমই পাশে, দুটোই মেয়ের বিয়ে। তো এই হলো কথা, তা তোমাদের দেখিয়ে দিলাম। আর এখন আমি ব্যাগটা বার করিনি, ব্যাগটা বার করেও তোমাদের দেখাবো, দাঁড়াও। তো চলো বন্ধুরা, হ্যাঁ এখন তোমাদেরকে আমি গিফটগুলো দেখিয়ে দিই, যে কি গিফট আমি অভিষেককে করেছি। আর অভিষেক আমাকে বললামই তো তোমাদেরকে টাকা দিয়েছিল, তো গিফটটা আমি আগেই কেনা ছিল, তো ধরতে পারো ওই টাকার মধ্যে ওটা এসছে, বা আর কিছু টাকা আমি ইনভেস্ট করেছি, এই আর কি মিলিয়ে মিশি। তা চলো দেখাই তোমাদেরকে কি গিফট আর কি হয়েছে, চলো। তো দেখো বন্ধুরা, ফার্স্ট হচ্ছে এই যে কফি মাগের সেট, ঠিক আছে। তা চলো প্রথমে একটা একটা করে দেখাই। ফার্স্ট দেখাই, এটা হচ্ছে আমি অভিষেককে গিফট করেছি। তো এই দেখো আমাদের বিয়ের ছবি, এই ছবিটা ভালো করে দেখা, এই ছবিটা হচ্ছে তখন যখন বিয়েটা অর্ধেক হয়ে গেছিলো, অর্ধেক বিয়ের পরে আর কি। আর এটা তো বুঝতেই পারছো সিঁদুরদানের। আর দাঁড়াও, আর এইটা হচ্ছে আমাকে যে কিরকম করে সাজিয়েছিল সেই দিয়ে আর কি, এইটা আমি একটা কফি মাগ করেছি, ভীষণ সুন্দর, আমার তো ভীষণ পছন্দ হয়েছে, শাশ্বতী লেখা এই একটা কফি মগের সেট, দারুণ দেখতে লাগছে না। আর একটাও দেখাচ্ছি, এই দেখো এইটা অভিষেককে, এটা অভিষেক লেখা আছে, এটা হচ্ছে আমাদের রিসেপশানে একটা ছবি, একটা হচ্ছে এই ছবিটা, আর একটা হচ্ছে তোমার এই ছবিটা, এই 3টে ছবি। তো এই দিয়ে কফি মগের দুটো সেট আমি করেছি, ভীষণ সুন্দর, শুধু দেখো মানে আমার এতই পছন্দ হয়েছে, এই দেখো দারুণ দেখতে না। এইটাই আমি অভিষেককে ভ্যালেন্টাইন ডেতে আর কি গিফট করেছি। এই যে এবার অভিষেকের গিফটটা চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো বন্ধুরা, লাভির এই ব্যাগটা, এটা আমি অনেকদিন আগে বাবার বলছি যে আগেই আমার কেনা ছিল, তো হিসাবে ধরতে পারো এটাই গিফট। তো চলো দাঁড়াও, আমি আগে খুলে তোমাদের দেখাচ্ছি, একটু দাঁড়াও। এই দেখো টাটা, কালারটা যদিও এখানে খুব লাল লাগছে, কিন্তু এতটা লাল কিন্তু এটা কালারটা নয়, এটা একটু কালারটা হচ্ছে তোমার মেরুনিশ ঘেঁষা, কিন্তু জানি না কেন এটা ক্যামেরা এত লাল লাগছে। তো এই ব্যাগটা আমি নিয়েছি, এটা আমার অনেক দিন ধরে পছন্দ ছিল, উইশ লিস্টে আছে। এই চেনগুলো কিন্তু ফলস, হ্যাঁ মানে এই চেনগুলো কোনো চেন না, মানে কি জাস্ট ফলস। আচ্ছা এখানে দেখো ব্যাগটা কত সুন্দর, মানে এত সুন্দর, দাঁড়ান দেখাচ্ছি। দেখো ব্যাগটা দেখেছো, ভেতরে একটা এরকম পকেট আছে, এই পকেটের ভেতরে তুমি সমস্ত সাজাগোজা জিনিস নিতে পারবে। এখানে একটা পকেট আছে, এদিকে একটা পকেট আছে, আর তোমার এমনি স্লিং করেও নিতে পারবে। ভীষণ সুন্দর ব্যাগটা, আর অনেক বড়, মানে বেশ মানে তুমি অনেকটা জায়গা, এই দেখো কতখানি এত বড়। আর দাঁড়া দেখাচ্ছি, এই দেখো এই হচ্ছে ব্যাগটা, এত সুন্দর দেখতে না ব্যাগটা, এইটাই আমি নিয়েছি। তো এটা তোমাদের সবার সাথে শেয়ার করে দিলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। এই যে এই ব্যাগটা।
দারুণ লাগছে না? আমার তো ভীষণ ভালো লেগেছে। এই দেখো বন্ধুরা, তোমাদের সবাইকে দেখিয়ে দিলাম আমার আর কি 13ই ফেব্রুয়ারি কি কেমনভাবে কাটলো, কি গিফট আমি পেয়েছি ভ্যালেন্টাইন ডেতে, আর আমি অভিষেককে কি গিফট করেছি সব তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর আপাতত ভিডিওতে দেখানোর মতো কিছুই নেই, কারণ এখন রাত্রির হয়ে গেছে। আর রাত্রিরে আমি আজকে চিকেনের যে ঝোলটা করেছি ওটা দিয়ে অভিষেক রুটি খেয়ে নেবে, রুটি হয়ে গেছে। আর আমার তো ভাত, আমি ভাত আর একটুখানি আমি কি জানো, একটুখানি বিনস আর গাজরের একটা তরকারি করেছি, ওটা দিয়ে আমি রাত্রিরে ভাত খাবো। তো এই পর্যন্তই কথা, আমি আর রাত্রে চিকেন খাবো না। আর তার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আর হ্যাঁ, আমি আজকে রাত্রিবেলা যেহেতু 14ই ফেব্রুয়ারির জন্য একটা ছোট রেড ভেলভেট কেক কিনেছি। ছোট মানে জাস্ট একটা পিস, বলতে একটা পিস, কারণ আমার তো এখন বাইরে খাওয়া নিষিদ্ধ। আর 14ই ফেব্রুয়ারি মানেই হচ্ছে সমস্ত হোটেলে খাওয়াটাই হচ্ছে মেন ব্যাপার। কিন্তু আমি এখন হোটেলে একেবারেই খাচ্ছি না, কারণ আমার এমনই শরীর খারাপ হয়েছিল যে তারপর থেকে ডাক্তার তো বারণ করেইছে। আর আমি এখন একটু বাড়িতেই খাওয়ার চেষ্টা করছি, সেই জন্য 14ই ফেব্রুয়ারি আর কোনো হোটেল টোটেলে যাওয়া হবেও না, খাওয়াও হবে না, তো বাড়িতেই থাকবো। আর এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল, শেয়ার করা হয়ে গেল। তো আজকে ওই একটা পিস এনেছি রেড ভেলভেট কেকের, ওটাই আমি কাটবো, ওটা থেকে আমি একটুখানি খাবো আর অভিষেককে দিয়ে দেবো। তো ওইটা দেখিয়ে ভিডিওটা আমি মানে এর সাথে শেষে আমি যুক্ত করে দেবো। তো চলো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, নতুন হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সবার সাথে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ততদিন বন্ধুরা খুব 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 ভালো থেকো। আর আবার দেখি আবার কবে ভিডিও করি, নিশ্চয়ই আস্তে আস্তে করবো, যেহেতু এখন আর রান্নাবান্না আমি সেইভাবে কিছু করছি না বলে রান্নাবান্না তো তোমাদের দেখাতেও পারছি না। কারণ আমার রবিবার দিন, বললাম স্যাটারডে, মানে রবিবার দিন ছিল সরস্বতী পুজো, স্যাটারডের দিন আমার খুব শরীর খারাপ হয়েছে, খাবারই কিছু গণ্ডগোলের জন্যই হবে হয়তো, সে মানে বমি টমি করে একাকার কাণ্ড, ডাক্তারের কাছে গিয়ে বিশাল কষ্ট হয়েছে। আর আমার মানে এত কষ্ট এর আগে কোনোদিন হয়নি, ওই জন্যই আর কি আমি অনেক দিন ভিডিও দিও নি। তো চলো এই পর্যন্তই। আর কালকে ভ্যালেন্টাইন ডে তোমরা খুব খুব ভালো করে কাটাও। আর আমার তো আজকে 13 ফেব্রুয়ারি দিনটা ভালোই কাটলো, কালকে সেরকম কিচ্ছু প্ল্যান নেই, যদি কিছু প্ল্যান হয় তাহলে নিশ্চয়ই ভিডিও করব। আজকে ভিডিওটা এখানে শেষ করছি, টাটা বাই, খুব 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 ভালো থেকো, টাটা। আর সবাইকে আমার তরফ থেকে হ্যাপি ভ্যালেন্টাইন। তো দেখো বন্ধুরা, এই যে রেড ভেলভেট কেকটা এনেছিলাম 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে উপলক্ষে, আর এখানে একটা খুব সুন্দর হার্টের শেপও করা আছে। তো এই কেকটাই আমরা কেটে ভ্যালেন্টাইন ডে উদযাপন করব। তোমরা কিভাবে উদযাপন করলে অবশ্যই জানিও। যদিও আমাদের ভ্যালেন্টাইন ডেটে এবছর এভাবেই কাটলো। তো তোমাদের সবাইকে আমার তরফ থেকে আর অভিষেকের তরফ থেকে হ্যাপি ভ্যালেন্টাইন ডে, টাটা বাই, খুব 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 ভালো থেকো।